আজ একটু অন্যভাবে লাউ তরকারি রান্না করলাম মাছ দিয়ে। তো লাউগুলো কেটে আমি আগে ধুয়ে নিয়েছি। প্রথমে মাছ ভেজে নেব। মাছগুলো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার অনেকটা হয়ে আসছে সেজন্য আমি এখন উল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ওই মাছ ভাজা তেলেই আবার দিয়ে দিচ্ছি জিরা, রসুনগুলো আমি আগেই একটু থেতো করে নিয়েছি। কুচি করে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর রসুন একসাথে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব, জিরা গুঁড়ো দিয়ে দিলাম, এখন দেব ধনিয়া গুঁড়ো। তো সবগুলো আবার একসাথে ভালো করে ভেজে নেব। তো সব ভাজা হওয়ার পর এখন আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। এখন সব মশলার সাথে এগুলো এক এক করে সব উল্টে নিব। ভালো করে আমি নেড়ে চেড়ে নিব এবং সাথে কিছু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সবাই যার যার পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন, যে যেমন খান তেমনই দিবেন। তো এখন আমার এগুলো ভালো করে নাড়াচাড়া হয়েছে। একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ফিরে এসে ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত আমার লাউটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো লাউটা আমার অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। আবার ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কেটে রাখা কিছু টমেটো দিয়ে দিচ্ছি। তো টমেটোটা দিয়ে আমার লাউটা অনেকটা ভাজা হয়েছে, ভাজা ভাজা হয়ে আসছে। দেখতেই পাচ্ছ লাউগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। এখন জলটা উতল আসা পর্যন্ত আবার ঢেকে দেব। উতল আসার পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে দিতে হবে। আমার তরকারিটা হয়ে এসেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। কড়াইটা এখন আমার চুলাতেই আছে। এখান থেকে আমি কিছু নামিয়ে দেখাচ্ছি তোমাদের যে তরকারিটা আসলে কেমন হয়েছে। এখন দেখো পুরো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আমার তরকারিটা কেমন হয়েছে বলো তো তোমরা সবাই। তবে হ্যাঁ, তরকারিটা আমি খেয়ে দেখেছি, খুব মজা হয়েছে। তোমরা একদিন এভাবে রান্না করে দেখতে পারো কেমন হয়।